নমস্কার বন্ধুরা, আমি আশা সহজা চ্যানেলের আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো বলতে বলতে 1 বছর কেটে গেল। আমার ঠাম্মা দাদু মারা গেছে। তো দাদু অনেক বছর আগে মারা গেছে। আমি আমার ঠাকুরদাকে দেখিনি, দাদু বলতে আমার ঠাকুরদা। তো আমার ঠাম্মা মারা গেল প্রায় 2 বছর হয়ে গেল। তো আজকের 1 বছরের বাৎসরিক কাজ, মানে যেটা হয় বছর কি কাজ যে, তো সেই কাজ হবে। তো সেই জন্য সকাল থেকে কাজ বা শুরু হয়ে গেছে। তো ছোটোখাটো করে করা হবে। তো আমাদের মানে আমার ঠাম্মার যে ছেলে, মানে আমার বাবুর যে ভাই আছে, 5 ভাই, আমার বাবুরা 5 ভাই। তো তারা সবাই দূরে দূরে, যে যার আলাদা আলাদা। তো সেই জন্য আমার বাবুই এবছর করছে একাই। আগের বছরও একা করেছিল, এবছরও একা করছে। তো এবছরও কাজ হবে। তো সেই জন্য সকাল থেকে কাজবাজ হচ্ছে। তো ভাবলাম যে সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি, এটাও তোমাদের সাথে ছোট্ট করে হলেও, মানে অল্প করে হলেও তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আমি ভিডিওটা স্টার্ট করছি এই এখন থেকেই। তো সকালবেলা ব্রাহ্মণ মশাই আসবে, তার জন্য মা কিন্তু স্নান টানও করে ফেলেছে, আমারও স্নান টান হয়ে গেছে। আর আমাদের যে বাড়ির পাশে দোল মন্দির আছে, আমি পুজো দিতে গেছিলাম। তো সেখান থেকে পুজো টুজো দিয়ে আসলাম। আর এখন ব্রাহ্মণ মশাই আসলেই পুজো, আমাদের বাড়ির পুজোটা শুরু হবে, যে কাজটা শুরু হবে। তারপরে রাত্রিবেলা ছোট করে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, সঙ্গে থাকো, যে কি হয়, কিভাবে কি করি আমরা। তো সেটা সম্পূর্ণ দেখো, স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, এখন আপাতত ঠাকুরমশাই আসুক, তারপরে পুজো শুরু হোক, তোমাদের সবটাই দেখাবো, সঙ্গে থেকো। 2000 years later. অবশেষে ঠাকুরমশাই এসে গেছেন এবং আসার পরে ওনার কাজ সেটা শুরু করেছেন, মানে পুজো দেওয়া। তো সেটা করছে। এখন আমার বাবু কাজে বসেছে, আর পাশে আছে মা, আমি আছি, সাগরিকা আছে, সবাই আছি। তো আমি তোমাদের এটা দেখাচ্ছি, এটা দেখানো উচিত নয়, তবুও আমি এটা দেখাচ্ছি এই কারণ এনাদের স্মৃতি যাতে সারা জীবন থাকে, সেই জন্যই সবটাই এভাবে তুলে রাখা। আর সবকিছু যখন তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এটা কেন করব না, এটা কেনই বা বাদ দেবো বলো। তাই এটা আমি কোনো স্ক্রিপ্ট করলাম না। জানি এটা করা উচিত নয় এই ভিডিওটা, তারপরেও আমি করেছি। জানি তোমরা অনেকে খারাপ বলবে আমাকে, তবুও আমি এই ভিডিওটা করেছি। আমি জানি সবটাই আমি শুনে নেব। আর যেহেতু এখন কাজ হচ্ছে, আমি ভেতর থেকে একটুখানি ক্লিপ নিলাম পুজো দেওয়ার। তো আমি আর বেশিটা নেইনি। তো যাই হোক, তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। পুজো তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির নতুন সদস্য এসেছে, ছোট্ট ছোট্ট সদস্য। তো তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিচ্ছি। আর এদের সাথে তো আমি প্রচুর খেলাগুলি, সকালবেলা উঠলে এদেরকে আমি না চটকালে আমার জন্য সারাটা দিন কাটেই না। দেখতে পাচ্ছ, আমাদের যে লালি ছিল, যে কুকুরটা, তো তার বাচ্চা হয়েছে 3খানা। কি বলবো, কত সুন্দর নাদুস নুদুস, একদম গাড্ডু গুড্ডু হয়েছে, দেখতে পাচ্ছ। আর ওরা কিন্তু খুব দুষ্টু, দেখতে পাচ্ছ কেমন মারামারি করছে। আর যেই আমি ফোনটা নিয়ে গেছি, ক্যামেরার সামনে আসেই না, চলে যাচ্ছে। কি তোমার চোখগুলো তো ছোট ছোট কেন? হ্যাঁ, তুমি বেরু বেরু করবে? এর ঘরে রাইনি, এ শুধু ওর মার সাথে বাইরে চলে গেছে। তুমি কি পাড়ায় ঘুরবে? এই কুট্টু 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 কুট্টু, এই কুট্টু হাত ধুবি সাবান দিয়ে, তারপরে যাও তুমি হাত ধুয়ে যাও, তুমি হাত ধুয়ে যাও, যাও তুমি হাত ধুয়ে যাও, সাবান দিয়ে হাত ধুয়ে নেবে, যাও। বাচ্চু বিচ্চু সদা করে একটা ছবি তুলি। অনেকক্ষণ ওদেরকে চটকানোর পরে অবশেষে লাস্ট বিকেলে কাজ শুরু হয়ে গেল। কাজ বলতে রাতে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা হচ্ছে, তার জন্য এখন বাপিদা, মানে সাগরিকার বাপিদা এখন হচ্ছে কাজ করছে, মুরগিটা ছাড়াচ্ছে। আর ওদিকে সবজি টবজি সব কাটা কমপ্লিট, রান্না করছে আমার বড় বৌদি। এখন আলু ভাজা করছে, তারপরে আরও হবে বাঁধাকপি, তো তারপর হবে মাংস, চাটনি, পাঁপড়, আর আছে পায়েস। আর পায়েসটা কিন্তু আমার বাবুই করবে, প্রত্যেক বছর বাবুই করে, এবছরও তাই বাবু
করবে, আর খুবই ভালোই করে। তো সেই জন্য এখন রান্না করছে। আর দেখো মা আর সাগরিকার মা দুজনে বসে বসে পাশ থেকে হেল্প করে দিচ্ছে, বৌদি একা পারবে না বলে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই যে আমাদের বাড়িতে যেহেতু শীতকাল অনেক ফুল গাছ লাগানো হয়েছে, আর সেই জন্য তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই এই ভিডিওতেই। তো এই দেখো দেখতে পাচ্ছ সব রকমের ফুল গাছ লাগিয়েছে, গাঁদা ফুল থেকে তারপর কি বলে চন্দ্রমল্লিকা, আর এই ফুলগুলোকে কি বলে, এই যে লাল লাল যেটা দেখালাম আমি, লাল আর অরেঞ্জ কালার যেটা, এই ফুলটাকে কি বলে আমি ঠিক জানি না। আর তোমরা মানে বুঝতেই তো পারছো যে একটা কাজ বাড়ি মানে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলো করবে, সবাই আনন্দ করবে। এদিকে হচ্ছে আমার ভাইপোরা সবাই মিলে খেলাধুলো করছিল। তারপর আবারও চলে আসলাম বৌদির কাছে বৌদির রান্না দেখাতে। আর এখন বৌদি রান্না করছে বাঁধাকপি, তার জন্য চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সবকিছু কষিয়ে নিচ্ছে। আর তার আগে আলু ভাজা করছিল, আলু ভাজাটা হয়ে গেছে করা। আর এই যে দেখতে পাচ্ছ এপাশে চুবড়িতে বাঁধাকপি কাটা আছে, সব কেটে কমপ্লিট করা আছে। এই যে দেখতে পাচ্ছ এই যে সবকিছু গোছানো। আর যেহেতু বেশি জনের আয়োজন না সেই জন্য। আর তারপরেই আমি তোমাদেরকে যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমার ভাইপো এসে আমাকে ডেকে বললো, সাগরিকাও ডাকছিল, বলছে মাসি চলো একটু খেলা করি। তো তাই জন্য ওদের সাথে পরে একটু বাচ্চাদের মতো খেলা করছিলাম। তো যেহেতু এখন বিকেলবেলা বেশ ভালোও লাগছিল খেলাধুলো করতে, তো সেই জন্য ভাবলাম একটু খেলা করেই নিই, অনেকদিন পর খেলা করছি যখন। তো দেখো আমরাও খেলাধুলো করছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তারপর সন্ধে হলেই সবাই আসবে, লোকজন আছে, খাওয়া দাওয়া করবে। তারপর বিকেলবেলা আমার মাসির মেয়ে মানে মমতা চলে এসেছে, আমার বোন। তো ও এসেই দেখো একটা পুচকুকে নিয়ে চটকানো শুরু করে দিয়েছে। তো এসেই ও আর চুপ করে বসেনি। তো তারপরে সন্ধে হলো, সন্ধে হওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম একসাথে বসে। আবার আমার মা আরো যে আমার ভাইজি আছে ছোট ছোট বাচ্চা, ওদেরকে নিয়ে যাতে ওরা ঘুমিয়ে না পড়ে। আর সন্ধেবেলা বুঝতেই পারছো শীতের দিন বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়বে, সেই জন্য ওদেরকে একটু হাসিতে একটু খুশিতে রাখার জন্য ওদের সাথে মা লুডো খেলছিল, আর আমরাও বসে বসে গল্প করছিলাম এদিকে। তো তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়ার আগে আমাদের এখানে নিয়ম আছে যে যেটা রান্না হলো বিকেলে তোমাদেরকে দেখালাম, তো সেইগুলো প্রত্যেকটা খাবারই অল্প অল্প করে থালাতে তুলে নিয়ে যার আজকের কাজ হলো তার উদ্দেশ্যেই ভাতটাকে দিয়ে আসা। তো সেটার জন্য ভাত ভাসাতে হবে, যেটা আমাদের ভাসানো হয় পুকুরে। তো সেই জন্য বাবু আমাকে ডাকলো, তো আমিও ভাবলাম এটাকে স্ক্রিপ করব না। তো সেই জন্য, আর যেহেতু আমাদের বাবুই কাজে বসেছিল সেই জন্য ভাতটাকে বাবুকেই দিতে হবে। আর তোমরা ভাবছো যে একজনের কাজ হচ্ছে সেখানে দুটো কেন ভাত নিচ্ছে, তার কারণ হচ্ছে আমার কাজটা ছিল আমার ঠাম্মার। তো সেই সূত্রে আমার ঠাম্মার সাথে আমার ঠাকুরদার কাজটাও হয়েছে। তো সেই জন্য ভোজ্যটা মানে খাবারটা দুজনকেই একসাথেই দেওয়া হচ্ছে, দুজনের নাম করে। তো সেই জন্য বাবু দুজনেরই থালায় দুটো ভাত বেড়ে নিয়েছে, তারপর তরকারি দিয়েছে, চচ্চড়ি দিল, তারপরে আলু ভাজাও দিয়ে দিয়েছে, দিয়ে সব কিছু কিন্তু একেবারে সাজিয়ে নেবে। আর মা পাশে দুধ দিয়ে দিল, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, না দিলে নয় একদম। তো ভাত ভাসানো একদম কমপ্লিট। আর ভাত ভাসানো না হওয়া পর্যন্ত কেউ তো খেতে পারছিল না, বাচ্চাগুলো অপেক্ষা করছিল, সেই জন্য তাড়াতাড়ি ভাতটা ভাসিয়ে দিয়ে এসেই আর বাচ্চাগুলোকে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আর বড়রা মানে বয়স্ক যারা ছিল তাদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে। আর আমার বাবু দেখো একটা পুচকিকে বলছে, জলে বোতল দিয়ে বলছে এটা তোর বোতল, তুই খাবি। তো সবাই খাওয়া দাওয়া করছে, এরপরে আমিও খাওয়া দাওয়া করব। তো আমারও প্রচন্ড খিদে লেগে গেছিল, ওদের খাওয়া দেখে আমারই খিদে পাচ্ছিল আরো বেশি বেশি করে।
যতই খিদে পেয়েছে বলি না কেন, নিজের বাড়ির কাজ বুঝতেই পারছো, খাওয়া বললে খাওয়া হয় না। তো যাই হোক, অপেক্ষা করে করে সবার লাস্ট আমরা খেতে বসলাম সবাই একসাথেই। তো খেতে বসেই আর কি বলতো, প্রচন্ড খিদে লেগেছিল, বারবার বলছিলাম কারণ খাওয়া দাওয়া ছিল না ঠিকঠাক করে, তো সেই জন্য। আর যাই হোক, আমরা সবাই খেতে বসে গেছি, আর সাগরিকার মা দিদি সবাইকে দিচ্ছিল পরিবেশন করে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, মনটা ভীষণই খারাপ, তারপরেও আনন্দ করে সারা দিনটা কাটালাম। যতই মনটা খারাপ হোক না কেন, ওনাদের কথা উদ্দেশ্য করে বা মনে রেখে ওনাদের স্মৃতি হিসেবেই আজকের এই ভিডিওটা করা। এইটা সারা জীবনের মতো স্মৃতি হয়ে থাকবে, জানি যদিও আমাকে এর জন্য অনেক কথা শুনতে হোক না কেন। যাই হোক বন্ধুরা, আজকের মতো পর্বটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো সহচর। আর তোমাদেরকে আমি জোর করব না যে তোমরা কেমন লাগলো বা তোমরা ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাও, ঠিক আছে? সেটা তোমাদের ইচ্ছে। তাহলে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।